আসসালামু আলাইকুম দর্শক। আজকে যে বিএনপির মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর তিনি গেছেন চরমুনার যে ইসলামী আন্দোলনের যে আমির ডক্টর জনাব রেজাউল করিম সাহেবের কাছে, পীর সাহেবের কাছে গেছেন। তার সাথে তিনি বৈঠক করেছেন, কথা বলছেন। এখন এর আগেই চরমুনার পীর সাহেবের সাথে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, তার বরিশালে প্রোগ্রাম ছিল, সেখান থেকে তিনি এই যে চরমুনার যে সেখানে যান এবং সেখানে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের সাথে কথা বলেন এবং সামনে একটা ইসলামিক দলগুলো ঐক্য এবং ইসলামিক দলগুলো যাতে ক্ষমতায় যেতে পারে, দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করতে, এই কথাগুলো নিয়ে কথা বলেন। আর এর পরপরই আমরা দেখলাম যে বিএনপিকে নিয়ে ইসলামী আন্দোলনের নায়েবে আমির ডক্টর ফয়জুল হক, সম্ভবত তিনিও কথা বলছেন। নির্বাচন কেন এত তাড়াতাড়ি, কেন চাচ্ছেন, এই সমন্বয়কদের অবদান ভুলে যাচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন। তার সাথে সাথে রেজাউল করিম সাহেবও বিএনপির ব্যাপারে কথা বলছেন। যথেষ্ট তারা যে স্টাইলে বক্তব্য দিয়েছেন, তার জবাবটা কিন্তু সুন্দরভাবেই চরমুনার পীর সাহেব তারা দিয়েছেন। তো এখন ওইখানে যে গেল মির্জা ফখরুল সাহেব, তিনি বলছেন 10টা বিষয়ে আলোচনা হয়েছে, যে ফেসিবাদ বিরোধী শক্তি যারা আছে তারা সবাই একে অপরের সমালোচনা করবে না। আরেকটা বিষয় হচ্ছে যে ইসলামপন্থীদের নিয়ে তারা সমালোচনা করবে না। এখন কথা হচ্ছে যে ইসলামপন্থীদের নিয়ে যে তারা সমালোচনা করবে না, খুঁচা দিবে না, তারা কটাক্ষ করবে না, তাহলে ওই যে বিএনপির যে ভাটির নেতা ফজলুর রহমান সাহেব, তাকে নিয়ে যাওয়া উচিত ছিল। তারপর ওই যে আরেকজন নতুন যে আছে সাবেক এমপি হারুন আঙ্কেল, ওই হারুনুর রশিদ এমপির কথা বলছি, তাকেও নিয়ে যাওয়া দরকার ছিল। কারণ তারা যে পরিমাণ এই ইদানিং মিডিয়ার সামনে বা সমাবেশে এই ইসলামিক দলগুলোকে ধর্ম ব্যবসায়ী, ধর্মান্ধ এই বলে কথাগুলো বলছে, সেগুলোতে মনে হয় তাদের কাছে একেবারে চোখের বিষ মনে হয়েছে ইসলামপন্থী যারা আছে তারা। এখন মির্জা ফখরুল সাহেব যে কথা বললেন যে ইসলামপন্থীদেরকে খুঁচা দিয়ে বা কটাক্ষ করে বা তাদেরকে আঘাত করে কোনো কথা বলবে না, বা তাদের বিষয়েও, বিএনপির বিষয়েও তারা কথা বলবে না। ঠিক আছে, চরমুনাই সাহেবের যে মুখ বন্ধ করার জন্য, কারণ উচিত কথাগুলো বলছে, এই কথাগুলো বন্ধ করার জন্য হয়তো বা আলোচনা চলছে, সমাজে তার একটা কাজ হচ্ছে। এখন এই যে মির্জা ফখরুল সাহেব কথাগুলো দিয়ে আসছেন যে ইসলামপন্থীদের নিয়ে তাদের কটাক্ষ করে কথা বলা হবে না, একে অপরের ফেসিবাদ বিরোধী শক্তি যারা আছে একে অপরকে তারা অ্যাটাক করে কথা বলবে না। তো এই ফজলুর রহমান, তারপর এই যে হারুন আঙ্কেল, তারা কি আসলে মানবে এই কথাগুলো? তারা কি সেই জায়গাটা থাকবে, নাকি আবার রাত পোহালে সেই ফজলুর রহমান আবার বলবে যে যারা ইসলামপন্থী আছে তারা ধর্মান্ধ, তারা ধর্মকে ব্যবসা করে, তারা ধর্মকে পুঁজি করে তারা চলে, এই কথাগুলো বলবে। মির্জা ফখরুল সাহেব সুন্দর কথা বলছেন যে ফেসিবাদ বিরোধী যাতে ঐক্য নষ্ট না হয়, তারা একে অপরকে সমালোচনা করে। তো এখন যখন এই ফেসিবাদ বিরোধী শক্তিগুলো যারা আছে, বিএনপি বাদ দেন বা অন্যান্য যারা আছে, তারা যদি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে, তাহলে তো সেখানে এই বিএনপির দেখা যাচ্ছে যে বিএনপির বিরুদ্ধে বিএনপি সেখানে ধরে নেয়। তারপর তাদের যদি এই যে দখলদারিত্বের ব্যাপারে কথা বলে, কে বা কারা করছে তার বিরুদ্ধে যখন তারা বলছে, তখন দেখা যায় তার বিরুদ্ধে তারা ধরে নিচ্ছে, কথাগুলোকে লুফে নিচ্ছে। এখন যদি তারা না করে, তাহলে তারা এই কথাগুলো ধরার কি কারণ আছে? তারা কেন তার এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে ইসলামপন্থীদেরকে এই অ্যাটাক করে, ধর্মান্ধ, ধর্ম ব্যবসায়ী, তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, এই কথাগুলো বলার দরকার আছে? এখন মির্জা ফখরুল সাহেবের দরকার আগে যে এই যে তাদের যে নেতাকর্মীরা রয়েছে, তাদের নেতাকর্মীদের মুখগুলোকে আগে বন্ধ করা, না হলে আবার একই অবস্থা হবেই। আপনি দিনের বেলা আজকে বলে গেছেন, সন্ধ্যার পর দেখবেন, রাতে দেখবেন, বা এরপরের দিন দেখবেন আবারই একই কথা তারা বলছে। যেমন ভাবে চাঁদাবাজি এবং দখলদারিত্বটাকে কিন্তু হাইকমান্ডের নির্দেশে কিন্তু কোনোভাবে থামানো যাচ্ছে না। তবে এই জায়গাটা থেকে এসে ডক্টর শফিকুর রহমানের কাছ থেকে কিন্তু, জামাতের কাছ থেকে বিএনপি এই জায়গাটা থেকে এসে পিছিয়ে আছে। যখন দেখছে জামাত সেখানে গেছে
তো জামাত যখন যেদিকে যাচ্ছে সেটাকে অনুসরণ করছে কিন্তু বিএনপি। তবে অনুসরণ করা ভালো, রাজনীতিতে একজন একে অপরকে অনুসরণ করবে, ঠিক আছে। তবে এই জিনিসটা যে চরমুনা সাহেবের সাথে যে কথাগুলো বলছে সেটা আগে নিজ দলের নেতাকর্মীদেরকে মানানো দরকার। তাহলেই সুন্দর একটা পরিবেশ হবে, ফেসিবাদকে দমানো যাবে, সেটাকে রুখা যাবে, সবাই যদি সম্মিলিতভাবে থাকে। তো যাই হোক, মুখ বন্ধ করতে গেছে, আসলে কি হয় না হয় দেখা যাক, পরবর্তীতে দেখা যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।